ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রধ্বংসের সহযোগীদের অন্যতম ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিতর্কিত রায়ের মাধ্যমে তিনি দেশের বিচার ব্যবস্থাকে চরমভাবে বিতর্কিত ও ধ্বংস করে গেছেন। এবার সেই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় আদালতে আনা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার পর তাকে আদালতে আনা হয়। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। রাতে এ আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে এবিএম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে।